তাহলে এটা কি একটু সরল হইতো ওকে বলছে আমার জন্য আগামী ক্লাসে নিয়ে আসবেন একদম কনফার্ম প্রমিস কেন এইভাবে ভালো হয় না আপনাদের পরীক্ষা নিব এইভাবে আমরা এটা হল রুম হয়ে গেছে তাই না জি স্যার আর রুমে গাদাগাদি হতো না অনেক জি স্যার ওইভাবে পরীক্ষা দিতে ভালো লাগে আরে এইভাবে পরীক্ষা নিলে স্যার লড়বই না আচ্ছা আমরা আজকে কি ডাইজেস্টিভ সিস্টেমে যাব তাই না প্রথম অধ্যায়টা ডিজিজ প্রোফাইল এটা আপনারা কিন্তু একটু পড়ে নিতে হবে এটা থেকে অনেক কোশ্চেন আসবে ভাইভাতে ঠিক আছে যেমন স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করতে পারে বলেন তো দেখি দুটো ব্যাকটেরিয়াল ডিজিজের নাম বলেন আপনি বলেন দুটো ইনফ্লামেটরি ডিজিজের নাম ইনফ্লামেটরি ডিজিজ হলো যেমন লাস্টে আইটি আইএস থাকবে আর কি যেমন হলো হেপাটাইটিস ডার্মাটাইটিস ভেরি গুড ঠিক আছে তাহলে হেপাটাইটিস ডার্মাটাইটিস এগুলো সব কি ইনফ্লামেটরি ডিজিজ এখন আমরা পড়ব ডাইজেস্টিভ ট্র্যাকে আমাদের কি কি ইনফ্লামেটরি ডিজিজগুলো হয় ঠিক আছে জি স্যার তাহলে ডাইজেস্টিভ ইনফ্লামেশন অফ ডাইজেস্টিভ সিস্টেম ওকে ডাইজেস্টিভ সিস্টেমে কি কি ইনফ্লামেশন হয় একটু বইটা বের করেন আমি বলে দেই কত পেজ পেজ নাম্বার 12 আচ্ছা সাম ইনফ্লামেটরি ডিজিজ অফ ডাইজেস্টিভ সিস্টেম পেজ নাম্বার হচ্ছে 13 13 নাম্বার পেজ 13 নাম্বার পেজে দেখেন একটা টেবিল দেওয়া আছে এই টেবিলের ভিতরে কি অনেকগুলা ডাইজেস্টিভ ট্র্যাকের ইনফ্লামেটরি ডিজিজ দেওয়া আছে যেটা আপনাদেরকে অবশ্যই কি করতে হবে মুখস্থ করতে হবে নেক্সট ক্লাসের জন্য ঠিক আছে তাহলে আমরা প্রথম ক্রিয়াটা করি আমাদের কি ছিল ডাইজেস্টিভ ট্র্যাকের ফার্স্ট পার্টের নাম কি মাউথ তাহলে মাউথ হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম পার্ট মাউথের পার্ট কি বলেন মাউথের পার্ট কি এখন অ্যানাটমি ফিজিওলজি সারা দিন ধরবো না পারলে দাঁড়ায় থাকবে আর বসা বসি দেন দাঁত তারপরে জিহ্বা জিহ্বা এরপর নাড়ি আর আমরা কি করছিলাম টিথ এন্ড গাম দাঁত এবং দাঁতের মাড়ি এরপর কি করছিলাম টাং জিহ্বা এরপর কি করছিলাম হার্ট এন্ড সফট প্যালেট এরপর কি করছিলাম সেলিভারি গ্ল্যান্ড এরপর কি করছিলাম ইউভিউলার টনসিল এই পাঁচটা জিনিস নিয়ে কি আমাদের মুখমণ্ডলের এই অংশটা জড়িত যেটা ডাইজেশনের সাথে কি জড়িত ওকে স্যার বলেন সেলিভারি গ্ল্যান্ড কত জোড়া ছিল তাহলে একটা দুইটা বলো এক জোড়া বলো না তো ক্রিয়া বলেন সরি ক্রিয়া না দেখেন আজকেও লাস্ট বার বলে দিচ্ছি যে সিস্টেমের আমরা রোগ করাবো যেমন ডাইজেস্টিভ সিস্টেমের রোগ করাচ্ছে এখন ডাইজেস্টিভ সিস্টেমের অ্যানাটমি জিজ্ঞেস করলে যদি না পারেন ততক্ষণ পর্যন্ত বসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অন্য কিছু জিজ্ঞেস না করি ওইটা না পারেন জিজ্ঞেস করলে বসা যায় না পারবে না সুন্দর করে দাঁড় করে রাখবেন হ্যাঁ আবার কি যদি আরো বেশি শাস্তি চান আমরা কি টেবিলের উপরে দাঁড় করে রাখে দেখবো হাই হবে ঘটনা করছিল মানে এক ম্যাডাম আর কি বাংলা পড়ার জন্য করে বাড়ি দিছে এবং জিত আইছে মানে যে আমি কইছি যে আমার কোনো স্যারের পড়া আমি আর না পরে এমন পড়ালেখা করছি ম্যাডামের পিঠা খাইতে হবে স্যারের পিঠা খাইতে হবে যাই হোক তাহলে আপনার লাইফটা অনেক লস হয়েছে ম্যাডাম স্যারের পিঠা না খাইলে কি আমরা তো বন্ধু বান্ধব নিয়ে মিলে কি একসাথে কান ধরার জন্য পড়া পারলেও বলতাম না পড়া ধরছে সবাইকে একসাথে দিচ্ছে এখন একজন আরেকজনের নিচ দিয়ে দেখতেছি উপর দিয়ে দেখতেছি ঠিক আছে তারপরে পরীক্ষা দিছি এটা করাতে মানে পড়াশোনা একটু বেশি যাই হোক স্কুল লাইফটা হচ্ছে কি মোটামুটি বেসিক জিনিসগুলো যদি কেউ বুঝে মোটামুটি ভাবে কি আসতে পারে যথেষ্ট কারণ পড়ালেখার মূল জায়গাটা কিন্তু ইউনিভার্সিটি ঠিক আছে আপনি ইউনিভার্সিটিতে খুব ভালো করে পড়ছেন আপনি কি যে কোনো জায়গায় যেতে পারবেন আর ইন্টার এসএসসি এটা আপনার কি বেসমেন্ট ঠিক আছে এই জায়গাটাতে শুধুমাত্র কি ক্লিয়ার থাকলেই হবে জিনিসগুলো আপনি ক্লিয়ার এটা আপনি বুঝেন ক্লিয়ার ঠিক আছে একেবারে আহামরি পড়ে কি করবেন না বুঝে পড়ে হ্যাঁ ওকে এটাও ঠিক আছে মাঝে মাঝে এরকম জেদ থাকা উচিত দেখি আমরা শাস্তি দিলে কেমন জেদ হয় আমরা পিটানি দিব না
আমরা তো চাই না যে ক্লাসরুম ফাঁকা হোক, ঠিক আছে? আবার কি ফাঁকা হলেও লসটা যে আমাদের তা না, আমরা তো কি টাকা নিয়ে নিছি, এখন বাকি লস আপনাদের। ঠিক আছে, আসবেন না শিখবেন না, কারণ কি প্রফেশনাল কোর্স না। হ্যাঁ, প্রবলেম তো এই জায়গায়, আমি যদি এইটুকু ভয়ে আপনাকে না শিখাই, ফাঁকি দেই আমি, আমার কোনো লস নাই, কারণ আমার যা জানা আমি তা জেনে গেছি। পরে স্যার এই কথা বলছে না, আমি টাকা নিয়ে নিছি, মানে আমার টাকা এদিকে অনেক স্টুডেন্ট আমাদের, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি অনেক। আরিফ না, হ্যাঁ আরিফ, দেওয়ান আরিফ, ঠিক আছে, হ্যাঁ দেওয়ান আরিফ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন স্টোমাটাইটিস, হ্যাঁ, মুখে যদি কোনো ইনফ্লামেশন হয়, সেই মুখের ইনফ্লামেশনের নাম কি হবে? স্টোমাটাইটিস। স্টোমাটাইটিস। কি বলবেন? মুখের ঘা। এই যে যেমন আপনার মার কথা বললেন, এখন আর বলা যাবে না কি যে মুখে ঘা হয়েছে, এখন কি বলবেন? স্টোমাটাইটিস হয়েছে। আপনি প্রেসক্রিপশনে যদি কারণ লেখেন, তাহলে এই সাইডে সিসি থাকে না, সিসিতে কি লিখবেন? স্টোমাটাইটিস। যদি স্টোমাটাইটিস লেখা থাকে, এটা দেখে বুঝতে হবে সমস্যাটা কোথায়? মুখে। মুখে। রোগীকে আর জিজ্ঞেস করা যাবে না। ওকে, এরপরে দেখেন আমাদের এখানে সেলিভারি গ্ল্যান্ড আছে না, মুখে কি আছে? সেলিভারি গ্ল্যান্ড আছে। সেলিভারি গ্ল্যান্ডেও কি হতে পারে? ইনফ্লামেশন হতে পারে। সেলিভারি গ্ল্যান্ডের নাম কয় জোড়া? 3 জোড়া। কি কি নাম? প্যারোটিড গ্ল্যান্ড, যেটা কানের নিচে থাকে, তাই না? সবচেয়ে বড় লার্জ অ্যামাউন্ট, লার্জ মানে বড় ধরনের সেলিভারি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে কত লালারসের প্রায় 20% বা 25% কি হয়? রিলিজ হয়, 25%। এরপরে সবচেয়ে ছোট গ্ল্যান্ড কোথায় থাকে? জিহ্বার নিচে। যে গ্ল্যান্ডগুলো থেকে লালারস বের হয়, জিহ্বার নিচে 2টা থাকে, কানের এখানে 2টা থাকে, আরেকটা কি চোয়াল, তাই না? নিচের চোয়ালে কি 2টা থাকে, সাব ম্যান্ডিবুলার। ম্যান্ডিবল বোন কোনটা? এটা। তাহলে ম্যান্ডিবলে, সাব ম্যান্ডিবলে যে 2টা থাকে সেটার নাম কি? সাব ম্যান্ডিবুলার। সবচেয়ে বেশি লালারস নিঃসৃত হয় কোথা থেকে? প্যারাটাইটিস। সাব ম্যান্ডিবুলার থেকে প্রায় 70% লালারস কি নিঃসৃত হয়। আর সবচেয়ে কম লালারস নিঃসৃত হয় কোথা থেকে? সাবলিঙ্গুয়াল। প্যানক্রিয়াস আছে এখানে, প্যানক্রিয়াস পেটের ভিতরে আসবে। ওই যে পিত্তনালীদের নিয়ে স্যার সাবমেন্ডিবুলার আমরা লালারসের কথা বলতেছি, স্যালাইভা, লালারস। সাবমেন্ডিবুলার কোনটা দিলে ছোট না? হ্যাঁ, মাঝারি সাইজের, ছোট না, মাঝারি সাইজের বা সবচেয়ে বেশি লালারস এটা দিয়ে সবচেয়ে বেশি নিঃসরণ করে। ওকে, তাহলে এই লালারসে বা লালারস নিঃসরণকারী গ্ল্যান্ডে যদি প্রদাহ হয়, তার নাম কি হবে? প্যারোটাইটিস। কি নাম হবে? প্যারোটাইটিস। 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 আইটিসটা কি কমন? আইটিআইএস। তাহলে আমি যদি বলি স্টোমাটাইটিস, কি বলবেন আপনি? মাউথ, ইনফ্লামেশন অফ মাউথ। আমি যদি বলি প্যারোটাইটিস, কি বলবেন? ইনফ্লামেশন অফ স্যালাইভারি গ্ল্যান্ড। সেলিভারি গ্ল্যান্ড। ঠিক আছে, আমরা আসলে যে জিনিসগুলো বেশি দরকার ওগুলাতেই কি আলোচনা নিয়ে আসতেছি। এরপরে দেখেন টাং, জিহ্বা। ঠিক আছে, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, তাই না? যে কোনো খাবার চাবাতে গেলে কি, কথা বলতে গেলে কি, জিহ্বা লড়তেই হবে, তাই না? এখন এই যে জিহ্বা লড়ালড়ি করতেছে, কোন নার্ভের সাথে জড়িত বলেন? এই যে আমাদের যে জিহ্বার মুভমেন্ট, এই জিহ্বার মুভমেন্টের সাথে কোন নার্ভ জড়িত? স্পাইনাল অ্যাক্সেসরি, ঘাড় নাড়া, মাথা এবং কাঁধের সঞ্চালন। কোন নার্ভ? হাইপোগ্লোসাল নার্ভ। 12 নম্বর যে নার্ভটা ছিল হাইপোগ্লোসাল, এটা ছিল কি? জিহ্বার বিচলন। ওকে, তাহলে যে জিহ্বার বিচলন করতেছে হাইপোগ্লোসাল নার্ভ এখানে কাজ করে। এখন জিহ্বাতেও কি হতে পারে? বিভিন্ন ধরনের ইনফ্লামেশন হতে পারে, প্রদাহ হতে পারে। ঠিক আছে, যেমন আপনি গরম চা খেলেন, জিহ্বা পুড়ে গেছে, এটা কি জিহ্বার প্রদাহ? এটার নাম কি হবে? গ্লসাইটিস। তাহলে জিহ্বার প্রদাহ হলে যে রোগটা হয় সেই রোগের নাম কি? গ্লসাইটিস। সেলিভারি গ্ল্যান্ড, লালারসের সমস্যার কারণে যে রোগ হবে সেই রোগের নাম কি? হ্যাঁ, প্যারোটাইটিস। মুখে অন্য অন্য জায়গায় যদি কোনো সমস্যা হয়, তার ওভারঅল মুখে, তাহলে কি বলবো? স্টোমাটাইটিস। মুখে আরেকটা জিনিস ছিল, মাড়ি, তাই না? টিথ এন্ড গাম, দাঁত এবং দাঁতের মাড়ি। তাহলে দাঁতের মাড়িতে কখনো ঘা হতে পারে, দাঁতের মাড়িতে পুঁজ পড়তে পারে, দাঁতের মাড়িতে রক্ত পড়তে পারে, কত রকমের ইনফ্লামেশন দাঁতের মাড়িতে হতে পারে। যদি হয়, এটার নাম কি হবে? জিঞ্জিভাইটিস। তাহলে ওরাল ক্যাভিটিতে আমরা 4টা ইনফ্লামেশন পাচ্ছি। কি কি? নাম্বার 1 স্টোমাটাইটিস, গ্লসাইটিস, প্যারোটাইটিস, জিঞ্জিভাইটিস। মনে থাকবে না? এরপর আমরা এখন নিচের দিকে নামবো। নিচের দিকে কি আছে? ফ্যারিংস। ফ্যারিংসটা কমন রোড না? আমাদের শরীরে একটা 4 রাস্তার মোড় আছে, সেই 4 রাস্তার মোড়ের নামই কি?
ফ্যারিংস। চার রাস্তাগুলোর নাম বলেন তো স্যার। ফ্যারিংস থেকে কি কি রাস্তা বের হয়? এটা একটা ফ্যারিংস, ধরেন এটা ফ্যারিংস। ফ্যারিংস থেকে চারটা রাস্তা বের হবে। এই চারটা রাস্তার নাম কি? মনে করেন এটা উপরের দিকে, ঠিক আছে, এটা উপরের দিকে, এটা কি ভিতরের দিকে, রাস্তা চারটার নাম কি হবে? তোমাকে ফার্স্ট কোশ্চেন না আপনি? সকল প্রশ্নের উত্তর তো আপনাকেই দিতে হবে, কেউ কিছু না পারলে আপনাকে উত্তর দিতে হবে, না হলে দাঁড়ায় থাকতে হবে, ঠিক আছে? ফার্স্ট হওয়ার ঝাল অনেক। বলেন তোমা, বলেন চার রাস্তার মোড়ে কি কি থাকে? আচ্ছা, চার রাস্তার মোড়ে একটা ট্রাফিক কন্ট্রোল মানে ট্রাফিক কন্ট্রোলার আছে, ট্রাফিক পুলিশ। এই ট্রাফিক পুলিশটার নাম কি? জি, আলোচনার নাম কি? মেডিকেল নাম কি? থার্ড হয়েছেন না? আপনার তো জানতেই হবে। আজকের ক্লাসটা শুধু ছেড়ে দিচ্ছি, নেক্সট ক্লাস থেকে নিশ্চিতভাবে দান করে রাখবো। স্যারের নাম কি? নাম কি স্যার? ইপিগ্লটিস, আমার স্যার ইপিগ্লটিস বা ইউভিউলা যেটাই বলেন, ঠিক আছে? ওকে, রাস্তাগুলোর নাম কি? একটার নাম হচ্ছে ইসোফ্যাগাস, একটার নাম হচ্ছে ল্যারিংস, একটার নাম হচ্ছে ন্যাসোফ্যারিংস, একটার নাম হচ্ছে কি ওরোফ্যারিংস। স্যার ল্যারিংস কোনটা? ল্যারিংস রেসপিরেটরি সিস্টেমের প্রথম রোড। রেসপিরেটরি সিস্টেম, শ্বাস যাচ্ছে, বাতাস যাচ্ছে, যেটা ওটা হচ্ছে কি ল্যারিংস। খাদ্য যাচ্ছে যেটা ওটা হচ্ছে কি ইসোফ্যাগাস, তাই না? আর এখানে কি উপর দিয়ে নাক দিয়ে বাতাস ঢুকছে না, ন্যাসোফ্যারিংস। আর কি মুখ দিয়ে খাবার ঢুকতেছে, ওরোফ্যারিংস। এইখানে আছে কি ট্রাফিক পুলিশ, সে কি করে? এই দিক দিয়ে যা আসতেছে এটাকে নিয়ন্ত্রণ করে, যে কোনটার ভিতরে ঢুকতে পারবে কোনটার ভিতরে পারবে না। খাদ্যনালী হলো ইসোফাঙ্গাস। আর এটার নাম কি? ট্রাফিক পুলিশের নাম কি? ইপিগ্লটিস বা ইউভিউলা বা আলোচিকা। স্যার বেল এইখানে। হ্যাঁ, ইপিগ্লটিস বই দেওয়া আছে, পড়ছেন না? বক্সে যখন দিব তখন মনে থাকবে, এখন এমনি এমনি মনে থাকবে না। ওকে, নেক্সট ওয়ান দেখেন তাহলে। ইসোফ্যাগাস, কথা নাই, ইসোফ্যাগাসে যদি ইয়া হয়, ইনফ্লামেশন হয়, তাকে কি বলা হবে? চুপচাপ বসে থাকেন, যা পড়াচ্ছি নাম পড়াচ্ছি। স্যার বানানটা একটু লিখে দেন। এগুলো হচ্ছে এই অর্গানে যদি কোনো প্রদাহ বা ইনফ্লামেশন, সেই জন্য আগের ক্লাসটা কি ভিডিও করেন দেখেন না? কোনো কিছু বলতে পারবো না, আগে শেষ করি। স্যার ইসোফ্যাগাস আপনাদের সবটা একটা ক্লাসের পড়া কন্টেন্টটুকু আমাকে অবশ্যই শেষ করতে হবে, ঠিক আছে? ইসোফ্যাগাসে যদি ইনফ্লামেশন হয়, এটার নাম কি? ইসোফ্যাগাইটিস। এরপরে কি? স্টোমাকে যদি কোনো ঘা হয়, প্রদাহ হয়, ক্ষত হয়, এটার নাম কি হবে? গ্যাস্ট্রাইটিস। তাহলে গ্যাস্ট্রাইটিস হবে ইনফ্লামেশন অফ স্টোমাক। তারপরে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের পার্ট কয়টা? কি কি? ডিউডিনাম, সুসুনাম। ভেরি গুড। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। স্মল ইন্টেস্টাইনের পার্ট কয়টা? তিনটা। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। স্মল ইন্টেস্টাইনের টোটাল লেন্থ কতটুকু? যদি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট 9 মিটার হয়, তাহলে 7 মিটার কি স্মল ইন্টেস্টাইন। 9 মিটার সমান সমান কত? অ্যাপ্রক্সিমেট 29 টু 32 ফুট। তাহলে কি 29 থেকে 32 ফুট মানে অনেক লম্বা লাইন না? এই লম্বা লাইনের 7 ফুট 7 মিটার কি প্রায় 22 থেকে 25 কি শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনে। কারণ স্মল ইন্টেস্টাইনের ভিতরে কি হয়? ক্ষুদ্রান্ত্রের ভিতরে খাবার হজম হয়, খাবার রক্তে যায়, খাবার হজম হয়, খাবার রক্তে যায়। এই ক্ষুদ্রান্তে যদি কোনো প্রদাহ হয়, নাম কি হবে? এন্টারাইটিস। কি নাম? এন্টারাইটিস। ওকে, লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের পার্ট কি কি বলেন ম্যাডাম? হোয়াট ইজ দ্য পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন? কি স্যার? 7টা। আজকে কি ডাইজেস্টিভ ট্র্যাক্ট করে আসতে বলি নাই আমি? বলছিলেন মনে হয়। তোমার বলেন লার্জ ইন্টেস্টাইনের পার্ট কয়টা? আসেন নাই মানে কি? টানাবো, ফ্যানের সাথে টানাবো, আসে না। আমরা ভিডিও দিয়ে দিচ্ছি কিসের জন্য? আসার জন্য। কি জানি? কাকাম না? হুম, কাকাম। কক্কাম মানে? কি স্যার? সি এ সি সিকাম, এতদিন পরে কই কক্কাম। লার্জ ইন্টেস্টাইনের পার্ট কয়টা? প্রথমে ছিল সিকাম, তাই না? আমরা কি পড়ছিলাম? আই রে আল্লাহ, সিকাম, অবস্থা। আমি শুধু আজকের ক্লাসটা ছেড়ে দিচ্ছি। তারপরে কি ছিল? এই যে স্মল ইন্টেস্টাইন শেষ হয়ে যাচ্ছে, তাই না? জি, স্যার। এখান থেকে লার্জ ইন্টেস্টাইন শুরু হবে। জি লার্জ ইন্টেস্টাইন কি হবে? এদিক দিয়ে আসবে, এসে কি হবে? আমারটা এদিক দিয়ে পড়বে। এখানে কি অ্যাপেন্ডিক্স?
জি এখানে কি থাকবে? অ্যাপেন্ডিক্স থাকবে। এটা স্মল ইন্টেস্টাইন শেষ হচ্ছে, এই জায়গাটুকুর নাম কি? সিকাম। সিকাম এটার নাম কি? অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্সে যদি কোনো ইনফ্লামেশন হয় তার নাম কি হবে? অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্সে যদি কোনো প্রদাহ হয়, দেখি অ্যাপেন্ডিসাইটিস এতক্ষণে যদি এটা বলে সারা রাত রামায়ণ পড়ে সকালে জিজ্ঞেস করে সীতা কার বাপ। ক্লাস করছেন? গত ক্লাস ভিডিও দেখেন নাই? ভিডিওগুলো দেই কাদের জন্য? যারা এখানে ভর্তি হয় না তাদের জন্য। তারা কি লিংক পায়? সুইচটা ওইখানেই স্যার, ওইটাই সামনে। এত কথা ধরে গণনা করে কি আচ্ছা দেখেন তাহলে এটা কি? এটা একটা রোগের নাম। ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন আছে 5টা। কার্ডিনাল সাইনগুলো কি কি তোমরা বলেন? এই যে বড় ভিতর মনে দুটো আছে। হোয়াট আর দ্য কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন? রেডনেস সুইলিং তার মানে যে জায়গায় ইনফ্লামেশন হবে ওই জায়গায় ব্যথা থাকবে, ফুলে যাবে, লাল হবে, জায়গাটা গরম হবে, জায়গাটা ফাংশনলেস হয়ে যাবে। তাহলে আমরা ইনফ্লামেশন বলতেছি মানে এইখানে একই লক্ষণ থাকবে। অ্যাপেন্ডিসাইটিস হওয়া মানে কি? অ্যাপেন্ডিক্সে ব্যথা হবে, অ্যাপেন্ডিক্স ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, কিন্তু লাল হলে তো আপনি বুঝবেন না, বাট ব্যথাটা তো বুঝবেন, তাই না? ব্যথাটা ভিতর থেকে বুঝে যাবে না? মানে এটা কাজ কি? ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন যদি সেকেন্ড সেমিস্টারে করেন তাহলে কেমনে হবে? অ্যাপেন্ডিসাইটিসের কাজ কি আমরা ডিজিজে পড়বো? অ্যাপেন্ডিসাইটিসের কাজ আমরা কোথায় পড়বো? ফার্স্ট সেমিস্টারে যখন সিকাম পড়াইছি তখন কই ছিলেন? আরে ওর কোনো কাজ নাই। ওর শরীরের বাড়তি একটা অংশ অ্যাপেন্ডিসাইটিস দেখেন, অ্যাপেন্ডিসাইটিস যদি আমরা বলি, অ্যাপেন্ডিসাইটিসের কোনো কাজ নাই। অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে আমাদের শরীরের একটা রোগ। অ্যাপেন্ডিক্সের কাজ আছে, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স কি কাজ? অ্যাপেন্ডিক্স থাকে কোথায়? ডাইজেস্টিভ ট্র্যাকে। বাট খাবার ডাইজেশন রিলেটেড তার কোনো কাজ নাই। দেখেন আপনি আমার ছেলে, বাট আমার কোনো কাজ করে দেন না, তাহলে আমি আপনাকে বলতে পারি কি পুরাটাই অকাজের। বাট আপনি পাশের বাড়ির সব বাজার টাজার করে দেন যেই কারণেই হোক, তাহলে ওই বাড়ির জন্য আপনি কাজের না। ঠিক অ্যাপেন্ডিক্স থাকে কোথায়? ডাইজেস্টিভ ট্র্যাকে। সে ডাইজেশনে কোনো কাজ করে না, সে কাজ করে কি? ইমিউনিটিতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কি সাহায্য করে, ঠিক আছে? তারপরে কি লিম্ফ্যাথেটিক কিছু ফ্লুইড আছে, ফ্লুইডগুলো কি নিঃসরণ করে। লিম্ফ্যাথেটিক সিস্টেমের গুরুত্বপূর্ণ একটা কি পার্ট। বাট এরকম পার্ট একটা না, বডিতে অনেকগুলো আছে, সেই জন্য একটা যদি কেটেও ফেলেন মরে যাবেন না। ক্লিয়ার তো? তার মানে অ্যাপেন্ডিক্স আল্লাহ তাআলা একটা জিনিসও তৈরি করে না যেটা আপনার জন্য কি দরকার নাই, তাই না? তাহলে অ্যাপেন্ডিক্স আমার জন্য দরকার আছে, বাট কার জন্য দরকার না? ডাইজেস্টিভ ট্র্যাকের কি কোনো কাজ করে না। সেই জন্য আমরা বলি কি যে অ্যাপেন্ডিক্স ডাইজেস্টিভ ট্র্যাকে কোনো কাজ করে না। বাট ডাইজেস্টিভ ট্র্যাকের যেহেতু অর্গান, ও যদি কোনো অপরাধ করে পুলিশ তো আমারই ধরবে, পাশের বাড়ি চাই ধরবে না, তাই না? এখন বুঝছে দেখি। ঠিক আছে, এখন চিন্তা করেন অ্যাপেন্ডিসাইটিস তাহলে কি একটা রোগ, ঠিক আছে? এই রোগটা কখন আমরা বলবো অ্যাপেন্ডিসাইটিস? যখন অ্যাপেন্ডিক্সে কি হবে? ইনফ্লামেশন হবে। তাহলে ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স ইজ কল্ড কি? অ্যাপেন্ডিসাইটিস। এখন এই পুরো অংশটার নাম কি? লার্জ ইন্টেস্টাইন এখান থেকে এতটুকু পর্যন্ত ধরেন, এই পর্যন্ত কি নাম? লার্জ ইন্টেস্টাইন রেকটামের আগ পর্যন্ত পুরোটাই আমরা কি বলতেছি? লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের পুরো জায়গাটাকে বলা হয় কোলন। কি বলা হয়? আমরা বারবার বলছি ফার্স্ট সেমিস্টারে যদি ভালো ক্লাস না করেন সেকেন্ড সেমিস্টার মহা অপরিচিত লাগবে, আর সেকেন্ড সেমিস্টার যদি ভালো করে না পড়েন থার্ড সেমিস্টার যে আপনারা কি একেবারে বোঝ খুঁজে পাবেন না কোনো, ঠিক আছে? তাহলে কোলন, কোলন জিনিসটা কি? অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তাই না? এই কোলনে যদি কোনো ইনফ্লামেশন হয় তার নাম কি হবে? কোলাইটিস। কি নাম হবে? কোলাইটিস। ঠিক আছে, তাহলে অ্যাপেন্ডিক্স গেল, কোলাইটিস গেল। ওকে, আমাদের স্মল ইন্টেস্টাইনে দুইটা জিনিস ছিল, একটা ছিল লিভার, তাই না? লিভার থেকে কি আসে? গল ব্লাডার হয়ে পিত্ত রস আসে, তাই না? স্মল ইন্টেস্টাইনে যদি এদিকে যাই, তাই না? এদিকে কি ছিল? স্টোমাক, তাই না? এটা স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট। তাহলে এখানে উপরে কি ছিল? লিভার। লিভার ছিল না? আর নিচে কি ছিল? গল ব্লাডার। এই হচ্ছে আমাদের লিভার, গল ব্লাডার। গল ব্লাডার থেকে পিত্তরস আসে, এটা কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস আসে। তাহলে এইটাকে আমরা কি বলবো? অ্যাক্সেসরি পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম না? এখন কথা হচ্ছে এই গল ব্লাডারের ভিতরে কি হতে পারে? ইনফ্লামেশন হতে পারে। গল ব্লাডারে যদি পিত্তথলিতে যদি প্রদাহ হয় তার নাম কি হবে? পলিসিস্টাইটিস। কি নাম হবে? পলিসিস্টাইটিস। যদি পিত্তথলিতে পাথর হয় কি নাম হবে? পলিলিথিয়াসিস। কি নাম হবে?
পলিলিথিয়াসিস যদি কোথাও লেখা থাকে আমরা কি বুঝবো? পিত্তথলির পাথর। যদি লেখা থাকে কলসিস্টাইটিস আমরা কি বুঝবো? পিত্তথলির প্রদাহ। ঠিক আছে? প্রদাহ কি? ইনফ্লামেশন। মাথা ফাটাইতে ইচ্ছা করে মাঝে মাঝে। ঠিক আছে, গত একটা ক্লাস না দুইটা ক্লাস আমরা ওইখানে নিয়েছি, তাই না? থাক, বাকি কথা বললাম না। ভিডিওগুলো দেখতে মানা করছে কে? এমবি নাই? স্যার এই বিয়ে হওয়ার পর থেকে নষ্ট হয়ে গেছে আগে ভালো আছে। বিয়ে তো হয়েছে আগে, নষ্ট হতে আগেই হয়েছে। আচ্ছা, তাহলে গল ব্লাডার রিলেটেড বিষয়গুলো তো ক্লিয়ার। আবার লিভারে যদি কারো কোনো প্রবলেম হয়, লিভার রিলেটেড প্রবলেম যখনই হবে তাকে কি বলা হবে? লিভার হচ্ছে হেপাটিক, তাহলে হেপাটাইটিস। হেপাটাইটিস শব্দটা যখনই আমি কোনো পাবো তখন কি বুঝবো সমস্যাটা কোথায়? লিভারে। তাহলে লিভারের ইনফ্লামেশনের নাম কি হবে? হেপাটাইটিস। গল ব্লাডারের ইনফ্লামেশনের নাম কি হবে? পলিসিস্টাইটিস। গল ব্লাডারে পাথর হওয়াকে কি বলবে? পলিলিথিয়াসিস। এটুকু ক্লিয়ার কিনা? তিনটা টার্ম এখানে। অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশনকে কি বলবো? অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে? যদি বলি গল ব্লাডার কি হবে? কলিসিস্টাইটিস। যদি গল ব্লাডারে পাথর হয় কলিলিথিয়াসিস। ঠিক আছে? ওকে, এরপরে দেখেন সবার লাস্টে কি আছে? রেকটাম, তাই না? জি স্যার। লার্জ ইন্টেস্টাইনে সবার লাস্টে কি ছিল? রেকটাম। এই রেকটামে যদি প্রদাহ হয় তার নাম কি হবে? প্রক্টাইটিস। কি নাম হবে? প্রক্টাইটিস। ওই যে শাকের ভিতরে সব আছে। আচ্ছা, আমাদের ভুঁড়ির উপরে একটা পর্দা থাকে না? এই পর্দাটার নাম কি? কতগুলা পর্দা পড়াইছি আমরা আপনাদের। এক নম্বরে ছিল কি? ডাইজেস্টিভ ট্র্যাকের পর্দা। দুই নম্বরে হলো কি? বোনের পর্দা। তিন নম্বরে হলো কি? এই পর্দা না, কভারিং, তাই না? কতগুলা জিনিসের পর্দা পড়াইছি দেখি তো কয়টা মনে আছে? তার মানে কি যে কয়দিন বন্ধ ছিল সেই কয়দিনে সব আল্লাহ হাফেজ হয়েছে। আমরা বোন করছি, বোন, জি স্যার। কার্টিলেজ, জি স্যার। লাংস পড়ছি, জি স্যার। হার্ট পড়ছি, জি স্যার। তারপরে কি? ডাইজেস্টিভ ট্র্যাক্ট। জি স্যার। এই কয়েকটা পর্দা তো আমাদের সবার ইজিলি মনে থাকার কথা। দেখেন, পর্দা মনে রাখার উপায় কি? পর্দা মানে কি? আবরণ। ঠিক আছে? তাহলে বডির পর্দা কি? যদি সহজভাবে বলি স্কিন। স্ক্রিন। কিন্তু শরীরের ভিতরে যতগুলো অর্গান আছে সবগুলোরই কি আছে? পর্দা আছে। এই পর্দাগুলোর নাম মুখস্থ করতে হবে। যেমন লাংস যখন বলবো, লাংসের পর্দার নাম কি? আপনাদের কতগুলো টার্ম পড়াইছিলাম না? প্লুরাল ইফিউশন, হাইড্রোথোরাক্স, নিউমোথোরাক্স, এগুলো পড়ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা জিজ্ঞেস করবো এখন সবই বলবেন, আমি কোনো ক্লাসে ছিলাম না। ফার্স্ট সেমিস্টার তো ক্লাসই হয় নাই। লাংসের পর্দার নাম কি? প্লুরা। কি নাম? প্লুরা। প্লুরা। কার্টিলেজের পর্দার নাম কি? দেখেন সকল পর্দা বেশিরভাগই কি? পেরি দিয়ে বোঝায়। এটার নাম, বোনের পর্দার নাম পেরি অস্ট্রিয়াম। পেরিওস্টিয়াম। জি স্যার। এটার নাম কি? পেরি কন্ড্রিয়াম। হার্টের পর্দার নাম কি? পেরি কার্ডিয়াম। ডাইজেস্টিভ ট্র্যাকের পর্দার নাম কি? পেরিটোনিয়াম। এগুলো কি সব পর্দার নাম? যদি আমি বলি ব্রেন, ব্রেনের পর্দার নাম কি? মেনেনজিস। যদি বলি বডির পর্দার নাম কি? তাহলে কি? স্কিন। এগুলো আগে পড়ার না। যদি বলি চোখের পর্দার নাম কি? আই। আয়ের পর্দার নাম কি? স্ক্লেরা। এগুলো আগে পড়াই নাই, তাই না? ঠিক আছে, তাহলে বোন আমরা কি বলবো? পেরিঅস্ট্রিয়াম। কার্টিলেজ কি? পেরিকন্ড্রিয়াম। লাংস কি? প্লুরা। হার্ট কি? পেরিকার্ডিয়াম। ডাইজেস্টিভ ট্র্যাক্ট পেরিটোনিয়াম। ব্রেন হচ্ছে মেনেনজিস। বডি হচ্ছে স্কিন। আই হচ্ছে স্ক্লেরা। আমরা আয়ের স্তর পড়ছি না? স্ক্লেরা, করয়েড, রেটিনা। যারা আয়ের চিত্র আঁকছেন পরীক্ষায়। ডাইজেস্টিভ ট্র্যাক্ট, পরিপাকতন্ত্রের পর্দা। স্যার ব্রেনের এটা কি? ব্রেন, মেনেনজিস, MENINGES, মেনেনজিস।
স্যার মেডিকেল সায়েন্সে দেখেন পাস করা কোনো ব্যাপার না, পরীক্ষা দিলেই পাস করবেন। কারণ কি পাসের জন্য কি বেশি পড়তে হয়? অল্প কয়েকটা কোশ্চেন আছে, এটা পড়লে পরীক্ষা পাস করবেন। বাট আপনি যদি না শিখেন আপনার কি কোনো লাভই নাই। আপনি এটা কাউকে বলতে পারবেন আমি এটা পাস করছি? অ্যানাটমি ফিজিওলজি পড়াবো আমরা সেকেন্ড সেমিস্টার শেষ হবে কিভাবে? সেকেন্ড সেমিস্টারে নিজের পড়া আছে না, এটা যথেষ্ট। এবং কি 4 মাস সময় শেষ করা কঠিন হয়ে যায় অনেক সময়। আর আপনারা ফার্স্ট সেমিস্টারে পড়া এখন বলতে পারেন না, যেটা ধরবো সাথে সাথে বলবেন পড়া কি 1 মাইল আগায় যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে কি বললাম? কিছু ইনফ্লামেশন। দেখেন কখনো কখনো 2-3টা অর্গানে একসাথে ইনফ্লামেশন হয়। যেমন যদি ইনফ্লামেশন অফ স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইন হয়, ঠিক আছে? স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইনের ইনফ্লামেশন যদি একত্রে হয়, এটার নাম কি হবে? স্টোমাকের ইনফ্লামেশনকে কি বলে? বলেন গ্যাস্ট্রাইটিস। শুনুন, হোয়াট ইজ দ্য নেম অফ ইনফ্লামেশন অফ স্টোমাক? গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস। আজকে জানেন না মাপ আছে, কাল নেক্সট ক্লাসে না জানলে শাস্তি আছে। স্মল ইন্টেস্টাইন এন্টারাইটিস। তাহলে দেখেন এই দুইটা যদি একত্রে হয়, অর্থাৎ আপনার কি স্টোমাকেও সমস্যা আছে, স্মল ইন্টেস্টাইনের সমস্যা আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো? গ্যাস্ট্রো এন্টারাইটিস। তাহলে আমি যদি বলি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তাহলে কি স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইন নিয়ে কি কাজ করে? গ্যাস্ট্রোএন্টারাইটিস তার মানে কি স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইনে কি আছে? প্রদাহ আছে। এটা বই না, লিখে নেন। স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইনে যদি প্রদাহ হয়, নাম হবে কি? গ্যাস্ট্রোএন্টারাইটিস। আচ্ছা, এরপরে দেখেন স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইন। ওকে, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে যদি প্রদাহ হয়, এর নাম কি হবে? লার্জ ইন্টেস্টাইনের প্রদাহকে কি বলে? কোলাইটিস। কোলাইটিস। কি বলে? কোলাইটিস। কোলাইটিস। স্মল ইন্টেস্টাইনের প্রদাহকে কি বলে? এন্টারাইটিস। এন্টারাইটিস। তাহলে এটার নাম কি হবে? এন্টারোকোলাইটিস। এটা রোগ। ও শুধু মানে এন্টারাইটিস আর কোলাইটিস। ইন্টারাইটিসটা হচ্ছে না, এটা সংক্ষেপে করে দিচ্ছি ইন্টারো, তারপর হচ্ছে কি কোলাইটিস। ইন্টারোকোলাইটিস। গত ক্লাসে আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে আমরা যদি একটা রোগের চিকিৎসা করতে চাই, ওই রোগ সম্পর্কে কি কি জিনিস আমাদের জানা থাকা লাগবে? রোগটা কি, কোথায় হয়, কেন হয়, তারপরে 7টা পদ্ধতি আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি রোগটা কি, তাই না? রোগটা কি, কোথায় হয়, তাই না? কোথায় হয়, কেন হয়, বলে কি হয়, কি হয়, রোগটার জটিলতা কি, জটিলতা পরীক্ষা নিরীক্ষা, কি, পরীক্ষা নিরীক্ষা, তারপর চিকিৎসা, তারপরে কি চিকিৎসা। 1 2 3 4 5 6 আরেকটা হচ্ছে কি চিকিৎসা। যদি কোনো রোগের এই 7টা কোশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারেন, তাহলে কি ওই রোগের চিকিৎসা করার জন্য ইথিক্যালি আপনি যোগ্য লোক। তা না হলে কি যে কোনো একটা বা দুইটা বা তিনটা যদি দিতে না পারেন, এই রোগের চিকিৎসা জানলেও আপনি এই রোগের চিকিৎসার রাইট রাখেন না। কারণ কি আমরা যদি দেখি ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, এগুলো কি ড্রাগ, রোগের নাম ড্রাগ দিয়ে কি চিকিৎসা করা যায়? এত কারণ লক্ষণ কি দেখেন, বাংলাদেশের রোল করতেও সময় লাগে না, রোল ভাঙতেও সময় লাগে না। এখন এরা কি লিখবে? চিকিৎসক লিখবে, এই তো বলতে তো হবে। আপনি যদি প্র্যাকটিস যদি করে, আপনি বুঝেন, এরা যদি রোগী দেখে প্র্যাকটিস করে, এরা কি লিখবে? চিকিৎসক লিখবে। জেনারেল ফিজিশিয়ান লিখবে কেন? চিকিৎসক না, ফিজিশিয়ান মানে তো চিকিৎসক, তাহলে চিকিৎসক লিখবে। যদি চিকিৎসক লেখে, চিকিৎসককে যদি আমরা মেডিকেলি ভাগ করি, কি আসে? ডাক্তারই তো আসে। তার মানে কি এখানে যে ইয়াটা আসছে, এটা আসলে কি ইউনানি এদের জন্য একটা উপদেশমূলক কথা বলছে, বাট এদের নিয়ে কোনো কথা। এখানে ছিল অনেকে কি ছিল, বাংলাদেশে প্রায় 30 থেকে 40 হাজারের মতো লোক আছে যারা ইন্ডিয়ার একটা কি
ইউনিভার্সিটি থেকে ন্যাচারাল মেডিসিনের উপর এমবিবিএস ডিগ্রি করছে। ন্যাচারাল মেডিসিনের উপর এমবিবিএস ডিগ্রি, ঠিক আছে, যেটা বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে ইয়া অনুযায়ী, মানে আমাদের যে সিলেবাস, এই সিলেবাস লাইনে কি এমবিবিএস ডিগ্রি ন্যাচারাল মেডিসিনের উপর নাই, ঠিক আছে। তারা কি এমবিবিএস করে আসছে কিসের উপর? ন্যাচারাল মেডিসিনের উপর, ঠিক আছে। এটা নিয়ে তারা অনেক দিন ধরে কি রিড করে আসতেছিল যে আমাদেরকে কি অনুমোদন দেওয়া হোক, বাট যেহেতু এই সিস্টেমটা বা এই ডিগ্রিটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো জায়গায় নাই, সেই জন্য হাইকোর্টকে এটা বন্ধ করেছে। তার মানে পিটিশনটা আসছে কি তাদের জন্য, ঠিক আছে। এরপরে কি করছে, পরবর্তীতে এইটুকু কি না করলে দেশে উত্তেজনা সৃষ্টি হবে কিভাবে, ওরা তো অল্প সংখ্যক। এরপরে তাদের জন্য কি আলাদা মন্ত্রণালয় করতে বলছে, কিসের জন্য? ইউনানি আয়োগে। যে পর্যন্ত মন্ত্রণালয় না হবে সে পর্যন্ত এটা কোনো কিছুই না, ঠিক আছে। দুই এক জায়গায় ধরবে, এটা নিয়ে আন্দোলন হবে, মানে রিট মানে কি জাস্ট একটা এগেইনস্ট থেকে একটা হয়ে যাবে, এগুলো নিয়ে কিছুই হবে না, ঠিক আছে। মেডিকেল সেক্টরটা সবচেয়ে কি সফিস্টিকেটেড, সবচেয়ে কি বিপজ্জনক একটা সেক্টর, এবং সবচেয়ে বেশি কি দুর্নীতিগ্রস্ত। এর চেয়ে দুর্নীতি কোথাও বেশি হয় না। একটা পর্দার দাম ওই সেক্টরে কি কোটি টাকা। একটা বাড়ির উপরে ঠিক আছে। পড়তে 15 টাকা। হসপিটাল হয়, হসপিটাল এক রাতের মধ্যে হসপিটাল হয়, 2 রাত্রে হসপিটাল শেষ, ঠিক আছে। শুধু টাকাটা দেখাতে পারলে হয়। ওকে ফাইন, এটা আপনারা যাবেন ওইদিকে কি পলিটিক্যাল হয়ে যাবে। তাহলে এই 7টা প্রশ্নের উত্তর দিব। তাহলে আমরা প্রথমে যে রোগটা পড়বো সেই রোগের নাম হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। দেখেন আমাদের প্রথম রোগটা হচ্ছে কি পেপটিক আলসার ডিজিজ। এখন আমরা প্রথমে একটু বুঝি রোগটার নাম কেন আমরা পেপটিক আলসার ডিজিজ রাখলাম, ঠিক আছে। আমরা তো আপনাদের ভেঙে ভেঙে পড়াতে চাই, কিন্তু মেইন প্রবলেম হচ্ছে যে আপনারা চান যে আমরা শুধু বই দেখে দেখে পড়াই, ঠিক আছে। কি কারণে? কারণ যখনই আমরা ভেঙে ভেঙে পড়াতে যাব তখনই আপনাকে কি অ্যানাটমি আর ফিজিওলজির অ্যান্সার দিতে হবে, আর আপনারা কেউই পারবেন না, আমাকে আবার অ্যানাটমি ফিজিওলজি পড়াইতে হবে, ঠিক আছে। একটা রোগ শেষ করতে আমার কি সর্বনাশ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমার প্রথম কি রোগটা কি পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ কাকে বলে আমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে পেপটিক আলসার ডিজিজটা হচ্ছে কোথায়, এটাকে আমি চিন্তা করি। হ্যাঁ, এটা যদি আমার স্টোমাক হয়, ঠিক আছে। স্টোমাকে কয়টা পার্ট আছে মনে আছে? তোমার বলেন। 3টা পার্ট। কি কি পার্ট? ফান্ডাস, আলি বল। স্টোমাক বলেন, তোমার বলেন। ফান্ডাস, বডি। ফান্ডাসটা শুনছেন না? শুনলে তো মনে থাকবে। স্যার মাঝখানে ফান্ডাস, বডি, পাইলোরাস, ঠিক আছে। স্টোমাকের লেয়ার কয়টা? এখন কারোরই মনে থাকবে না। লেয়ার অফ স্টোমাক যখন এটা আমরা পড়াইছি তখনই আমরা বলছি যে এটা আমরা সেকেন্ড সেমিস্টারে অবশ্যই জিজ্ঞেস করব। লেয়ার অফ স্টোমাক কি? কয়টা লেয়ার থাকে স্টোমাকে? স্যার লেয়ার থেকে 4টা লেয়ার থাকে, ঠিক আছে। এই যে 4টা লেয়ার, যদি আমরা ধরি এই 4টা লেয়ারের কথা যদি ভাবি, তাহলে এই বাইরের লেয়ারটার নাম কি? সেরাস আর আউটার লেয়ার। মাঝখানের লেয়ারটার নাম কি? মাসকুলার লেয়ার। তারপরেরটার নাম কি? সাব মিউকোসাল লেয়ার। এরপরেরটা কি? মিউকাস লেয়ার। তাহলে মিউকাস লেয়ারটা কোথায় থাকে? স্টোমাকের ভিতরে। ক্লিয়ার কিনা এতটুকু? তার নিচে কি থাকে? সাব মিউকোসাল, মানে মিউকাস লেয়ার থেকে একটু শক্ত। এরপরে কি? মাসেল থাকে, মাংসপেশি। এরপরে কি থাকে? আউটার লেয়ার, সেরাস লেয়ার থাকে। এটা যদি আমাদের স্টোমাকের লেয়ার হয়, তাহলে স্টোমাকের সেল আছে কি কি? সেলগুলোর কাজ কি? কয় ধরনের সেল আছে স্টোমাকে? নাম বলেন। মিউকাস সেল, ওকে, মিউকাস সেল। সিপ সেল, হুম, সিপস, মিউকাস সেলের কাজ কি? মিউকাস সেল। আজকে আর আমরা পড়াবো না আপনাদের, ঠিক আছে। নেক্সট ক্লাসে অ্যানাটমি এবং ফিজিওলজি, ডাইজেস্টিভ ট্র্যাকের যে কোশ্চেনগুলো আমরা পড়াইছি সবগুলা পড়ে আসতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা কিভাবে পড়াবো আপনাকে? আপনি স্টোমাকের লেয়ারের নাম মনে নাই, স্টোমাকের সেলের নাম মনে নাই, এখন বুঝবেন কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে আসতেছে?
তারপরে কি প্রোটিন ডাইজেশন কিভাবে হয় বলেন তো? প্রোটিন ডাইজেশন কোথা থেকে শুরু হয়? আমরা একটা চার্ট লিখে দিয়েছিলাম না, স্টেপ বাই স্টেপ। মাউথে কি কার্বোহাইড্রেট ডাইজেশন হয়, প্রোটিন নো ডাইজেশন ইন মাউথ, স্টোমাক থেকে ডাইজেশন শুরু হচ্ছে। এখন এগুলো যদি না জানেন তাহলে কিভাবে আপনি বুঝবেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড? মন থাকে, মন আছে তো নিজের কাছে। এখন যদি মন কাউকে দিয়ে দেন তাহলে তো মনে থাকবেই না। আরে কোনো জিনিস কি মনে থাকে নাকি? সব ব্রেনে থাকে, তাই না? মন দিয়ে আপনি কি করবেন? সব ব্রেনে রাখেন। বলেন যে কোনো জিনিস ব্রেনে, মনে না থাকলে সমস্যা নাই, ব্রেনে থাকতে হবে। পেপটিক সেল থেকে কি তৈরি হয়? প্যারাইটাল সেল থেকে অ্যাসিড তৈরি হয়। অ্যাসিডটার নাম কি? হাইড্রোক্লোরাইড অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, আমরা পেপটিক আলসার আজকে আর পড়াবো না, ঠিক আছে? পেপটিক আলসার তখনই পড়াবো যখন আপনি স্টোমাক সম্পর্কে ডিটেইলস আমাকে বলবেন। স্টোমাকের কার্ভেচার কয়টা, স্টোমাকের ওপেনিং কয়টা, স্টোমাকের পার্ট কয়টা, স্টোমাকের সেল কয়টা, স্টোমাকের লেয়ার কয়টা, স্টোমাকের ফাংশন কি, ঠিক আছে? এরপরে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড জাতীয় খাবারগুলো কিভাবে ডাইজেশন হচ্ছে। যেহেতু গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার আমরা পড়বো, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার মিলেই হচ্ছে পেপটিক আলসার, ঠিক আছে? এই সমস্যাটা কি কমন, অনেকেরই গ্যাস্ট্রাইটিসের প্রবলেম পাবেন। তাহলে সমস্যার গোড়া থেকে যদি না জানেন, আলটিমেট কি চিকিৎসার ক্ষেত্রে খালি সারা জীবন ম্যাক্সপ্রোই খাওয়াবেন, ঠিক আছে? আসবে আর ম্যাক্সপ্রো, আসবে আর ম্যাক্সপ্রো মামস আর স্যাক্লো, জোরেল ঘোরেল সব মুখস্থ। নেক্সট ক্লাসে পড়া কি থাকবে? সহজ পড়া। 1 নাম্বার হচ্ছে ইনফ্লামেশন, ঠিক আছে? যতগুলো ইনফ্লামেশন আমরা আজকে পড়ালাম, ইনফ্লামেশনগুলো মুখস্থ বলতে হবে। 2 নাম্বার ফার্স্ট সেমিস্টার রিলেটেড কিছু জিজ্ঞেস করলে পারতে হবে। পড়া আমি দিচ্ছি না ওটা, কিন্তু কিছু জিজ্ঞেস করলে কি পারতে হবে। তার মানে ডাইজেস্টিভ ট্র্যাক্ট কতটুকু পর্যন্ত পড়বেন? রিজন অফ অ্যাবডোমিন পর্যন্ত। যদি জিজ্ঞেস করি স্টোমাক কোথায় থাকে, বলেন স্টোমাক কোথায় থাকে? ডাইজেস্টিভ সিস্টেমের একটু উপরে। কোথায়? মুখে? রিজন অফ অ্যাবডোমিন। স্টোমাক কোথায় থাকে? কিডনি কোথায় থাকে বলেন তো? রাইট এন্ড লেফট লাম্বার রিজনে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। তার মানে পেটের পেছনের দিকে রাইট এন্ড লেফট লাম্বার রিজনে স্পেসিফিক ভাবে থাকে। হ্যাঁ, আরো স্পেসিফিক করা যায়, তাই না? বিভিন্ন ছোট ছোট, কিন্তু মূল পার্টটা কোথায় থাকে? রাইট এন্ড লেফট লাম্বারে থাকে। আমি যদি বলি লিভার কোথায় থাকে বলেন তো? আপনি যদি মানব দেহের অর্গানগুলো কোথায় না থাকে এটা না জানেন, তাহলে এই জায়গায় সমস্যা হলে কোন কোন অর্গান হচ্ছে এটা বুঝবেন কিভাবে? এটা কি কাস্টমারের জন্য? আপনি কাস্টমারের পড়াবেন, বাট কাস্টমার যা বলতেছে এটা দিয়ে যদি বুঝতে চান ওটা লোকটা, তাহলে এটা আপনার জন্য। কাস্টমার এসে কিভাবে ভর্তি হয়েছে, কাস্টমার এসে বলবে ভাই আমার হ্যাপাটাইটিস হয়েছে এই ওষুধ দেন, ভাই আমার টাইফয়েড হয়েছে এই ওষুধ দেন, এটা বলবে আসা? দেখেন সহজ কথা, নেক্সট ক্লাসে ইনফ্লামেশনগুলো পড়া থাকবে। এই যে এইটুকু পড়বেন, এইটুকু, ঠিক আছে? আর ডাইজেস্টিভ ট্র্যাক্ট, শুধুমাত্র ডাইজেস্টিভ ট্র্যাক্ট, রিজন অফ অ্যাবডোমিন কতটুকু পড়া দেখেন তো? কয় পেজ থেকে কয় পেজ? ফার্স্ট সেমিস্টার কয় পেজ থেকে কয় পেজ হয়? এটা পড়তে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে যদি আগে পড়া থাকে, আর যদি আগে পড়া না থাকে 3 দিন লাগবে। কয় পেজ থেকে? এটুকুই 31 থেকে 41 31 থেকে 41, তার মানে 10 পেজ। ওকে, দেখেন এগুলো যদি না পারেন খবর আছে, আর এর সাথে রিলেটেড অন্য অন্য অধ্যায় না পারলে আমি বলে দিব। জি, পড়া থাকবে ইনফ্লামেশনটা। ওকে।